नमस्ते बंधुरा केमन आছেন আপনারা সকলে। আপনারা জানবেন যে কোরআন আর পুরাণ দুটো প্রায় এক সমান। পৌরাণিক মান্যতাগুলোকে বোধহয় নকল করে কুরআন বানিয়েছে। কুরআনও ঈশ্বরকে সাকার মানে আর পুরাণও ঈশ্বরকে সাকার মানে। পুরাণে ঈশ্বরকে যেমন সাকার মানে কিন্তু ঈশ্বরকে অনেক মানে, কারণ একজন সৃষ্টিকর্তা ব্রহ্মা, একজন পালনকর্তা বিষ্ণু আর একজন বিনাশকর্তা শিব। আর কোরআনের মধ্যে ঈশ্বরকে সাকার কিভাবে মানে না, তার দুটো ডান হাত আছে, তার পায়ের পিণ্ডলি আছে আর তার মাথা আছে, এই ধরনের একটি শরীর হয়ে দাঁড়ায়, যেটা হাদিসগুলোকে যদি আমরা প্রমাণ রূপে মানি তো কোরআনের আল্লাহও কিন্তু একটি শরীরধারী পুরুষ, সে নিরাকার নয়। তারা বলে সপ্তম নম্বর আকাশে, কেউ বলছে গড চতুর্থ নম্বর আকাশে আছে। তো যেটা একদেশী হবে সেটা আকারবান হবে, তার কোনো না কোনো আকার, হ্যাঁ হতে পারে সেই আকারটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। আর আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুসারে ঈশ্বরকে সর্বত্র মানা হয়ে থাকে। ঈশ্বর সব জায়গায় ব্যাপক, ঈশা বাস্যম ইদম সর্বম। এই জন্য বৈদিক সিদ্ধান্ত কুরআনের সিদ্ধান্ত আর পুরাণের সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ আলাদা। কুরআনের মান্যতা আছে পাপ ক্ষমা করে দেয় আল্লাহ, যত অপরাধ করুক, যত দুষ্টতা করুক, সব কিছু নাকি কায়ামতের দিনে নাকি ক্ষমা করে দেবে। কিসের জন্য? সে যদি আজান পড়ে, সে যদি 5 বার নামাজ করে, তাহলে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। ঠিক একইভাবে পুরাণের মধ্যেও পাপ ক্ষমার প্রাবধান আছে। পৌরাণিক মান্যতা অনুসার যে বিষ্ণু নাম নেবে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। এক জায়গায় তো এভাবে লেখা আছে, স্তেন সুরাপ মিত্র ধ্রুব ব্রহ্মা গুরু তল্পগ স্ত্রী রাজ পিতৃ গোহন্তা এচ পাত কিনা পরে সর্বেশামপ্যঘবতাম ইদমেব সুনিষ্কৃতম নাম বেহরণম বিষ্ণুর ইয়তস্তদ বিষয়ামত। বলে বিষ্ণুর নাম নিলে সে চুরি করুক, ডাকাতি করুক, গুরুপত্নীর সাথে ব্যভিচার করুক, ব্রাহ্মণকে হত্যা করুক, গরুকে হত্যা করুক, এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক একইভাবে মান্যতা নিয়ে তৈরি করেছে, একবার হরি নামে যত পাপ তরে পাতকীর সাধ্য নাই তত পাপ হয়।